আমি আজকে মুরগি পোলাও রান্না করেছি। তার থেকে মুরগির অনেক 3টা মুরগি আনছিল, একটু ছোটো ছিল সাইজের। তার ওই সমস্ত ছাড় বেরিয়েছে, তার ভিতর মাংস একটু দিয়েছি, সব মিলে ওটাকে এখন আমি ভুনা করব। ওর জন্য শুকনো মশলা যেগুলো আছে, শুকনো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ওগুলো আগে আমি ভুনা করে নিয়েছি পানি দিয়ে। এখন আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, সমস্ত যে রসুন আর আদা, রসুন, পেঁয়াজ বাটা, এই 3টাই বাটা, আরগুলো সব গুঁড়ো মশলা, এগুলো দিয়ে আমি এখন ভুনা করতেছি। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লং, এগুলো দিয়ে আগে মশলাটা সুন্দর মতো ভুনে করে নিব। ফ্লেভারেরও তো ব্যাপার আছে। আর এগুলো হলো গেন একটু মুরগির যত ওই যে থাকে না ছাটমাট, এগুলো দিয়ে আর কি ভুনা করতেছি। ওইটা হয়ে যাবে ভাত দিয়ে খাওয়া, এই আর কি, এই জন্য আর কি ভুনা করতেছি। এখন সব মশলা দিয়ে দিলাম, দিয়ে মুরগি সমস্ত কিছু দিয়ে দিলাম। আমি খাই না এগুলো, আমার ফ্যামিলিতে যারা আছে তারা সবাই কম বেশি খেয়ে নেয়, তাদের জন্যই রান্না হচ্ছে। এখন ওগুলো দিয়ে ভুনা করব। সুন্দর মতো ভুনা করলে সব কিছুই মজা লাগে। রান্নার ভিতরে সব কিছু, রান্না একটা বড় আর্ট। যত সুন্দর করে রান্না করবেন তত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি মাংসের ভিতরে যত ফ্লেভার আনতে পারবেন, যত মশলা সুন্দর মতো দিতে পারবেন, বিরিয়ানির মশলা, রাঁধুনির মশলাটা আপনি সবসময় মাংসের ভিতর ব্যবহার করবেন। মুরগির মাংসের মশলা আগে পাওয়া যায়, সেটাই দিবেন।